বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন আজ মঙ্গলবার সকাল থেকে দিনভর গৌরনদী উপজেলার বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। সকাল 10টার দিকে তিনি উপজেলার বাটাজোর ও গৌরনদী বন্দরের ন্যায্য মূল্যে পণ্য বিপণন কেন্দ্র ও কৃষক কর্নার পরিদর্শন করে কৃষকদের উৎপাদিত পণ্য ক্রয় করেছেন। এ সময় অন্যান্যদের মধ্যে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ আবু আবদুল্লাহ খান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাজীব হোসেন, গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া, আনসার ভিডিপি কর্মকর্তা হাম্মাদ বিন হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি গৌরনদী মডেল থানা, পৌরসভা, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়, মাহিলারা ইউনিয়ন পরিষদ ভবন পরিদর্শন করেন। উপজেলা সহকারী কমিশনারের কার্যালয় পরিদর্শনকালে জেলা প্রশাসক গ্যারাকুল আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা সহ উপজেলার নামজারি সেবা গ্রহীতাদের কাছে একদিনে অনলাইন নামজারির পর্চা তুলে দেন। একদিনে নামজারি পাবে, তো তাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। আপনারা সকলে জানেন যে আমাদের সেবাগুলো জনগণের দূর করে পৌঁছে দিয়েছে আমাদের লক্ষ্য। সেই উদ্যোগের সামনে রেখে আমাদের এই গৌরনদী উপজেলা ভূমি অফিস যে উদ্যোগ নিয়েছে, যে সকালবেলা নামজারির আবেদন করেছে এবং বিকেলেই আপনারা সেই নামজারি হাতে পেয়েছে। আমরা লক্ষ্য করেছি যে অনেকে এখানে যারা সেবা প্রার্থী ছিল তারা অত্যন্ত খুশি। এখানে দারিদ্র্যমুক্তভাবে এবং কোনো টাকায় লাগেনি, 1170 টাকা ছাড়া কোনো টাকা এখানে দিতে হয় না। এই মানুষের যে সন্তুষ্টি, এবং আমরাও সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি যে আমরা দুর্নীতিমুক্ত এই বাংলাদেশের মধ্যে গড়ে তুলতে চাই। সবশেষে তিনি গৌরনদী মডেল পাঠাগার ও গৌরনদী ক্লাব অ্যান্ড সোসাইটির উদ্বোধন করেন। আরিফিন রিয়াদ, স্মার্ট সংবাদ, নিউজ ডেস্ক। হিন্দু ধর্মে আছে, বৌদ্ধ ধর্মে আছে, সবগুলো মনীষীদের বই থাকে এবং তাদের যারা জীবনাচরণ যেগুলো আছে সেগুলো তো তারা পড়তে পারে এবং শিখতে পারে। গৌরনদীর ছাত্র সমাজ, ছাত্রপতি যারা আছে তাদের উদ্যোগে আবার আপনি দেখতে পাচ্ছেন যে গৌরনদী মডেল পাঠাগার এবং গৌরনদী ক্লাব এন্ড সোসাইটি সুন্দর একটা উদ্যোগ তারা গ্রহণ করেছে। আমি ভিতরে দেখলাম যে অনেকগুলো বই আছে এবং তারা বিভিন্ন ডিবেট ক্লাব, এই ক্লাবের মাধ্যমে তারা বিভিন্ন বিতর্ক বইয়ের আয়োজন করছে এবং তারা এখানে যুব সমাজকে যারা এতদিন বই বিমুখ ছিল, যারা আড্ডা দিত, যারা মাদকে আসক্ত ছিল, যারা এই লেখাপড়া থেকে দূরে ছিল, তারা বিভিন্ন কাজে তারা লিপ্ত হয়ে যেত। তাদের এই উদ্যোগের মাধ্যমে আমি মনে করি যে যুব সমাজ, আমাদের বিপদগামী যুব সমাজ, তাদেরকে আবার এই বই পরবর্তী নিয়ে আসার জন্য এই উদ্যোগ।